মাধ্যমিক দিয়ে জাস্ট তুমি ক্লাস 11-এ উঠেছো, আর সেমিস্টার 1-এ তোমাদের চলে এসেছে ওয়েমার্কশিট বা এমসিকিউ, যেখানে তুমি বুঝতে পারছো না কি করবে। চিন্তা করো না, এই চ্যানেলের মধ্যে বাংলা এবং ইংরেজির সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ ক্লাসেসগুলি তুমি ফ্রিতে পাবে। ক্লাস 11-এর প্রথম যে কবিতাটি রয়েছে তার নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটির এমসিকিউ ক্লাস নিয়ে আমি আজকে এসেছি। যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ সেগুলো নিয়ে এসেছি। বিদ্যাসাগর এই কবিতাটি শুধুমাত্র 3টে আমি এমসিকিউ ক্লাস করাবো। 3টে ভিডিওতে তুমি পুরোপুরি 100% কমন পেয়ে যাবে তোমার পরীক্ষাতে। তাই চলো শুরু করি আজকের এই কবিতাটি। আর মনে রাখো, এই যে চ্যানেলটি রয়েছে SBR EdTech, এইখানে তোমরা সমস্ত বিষয় বাংলা এবং ইংরেজির চ্যাপ্টারগুলি অ্যানিমেটেড ভিডিওস রূপে পেয়ে যাবে, এবং এখানে প্রতিটি লাইন বাই লাইন ভালো মতো ব্যাখ্যা করে দেওয়া হয় যে কোন ওয়ার্ডটির মানে কি এবং লাইনটির অর্থ, গভীর অর্থ কি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অলরেডি আমি অ্যানিমেটেড ভিডিও দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নিও। এই চ্যানেলের মধ্যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। প্রথম প্রশ্ন, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। এখানে সাগর বলতে কি বোঝানো হয়েছে? এখানে তার জ্ঞানের গভীরতা অসীম বলে, তিনি সমুদ্র ভ্রমণ করেছিলেন বলে। বিদ্যাসাগর কি সমুদ্র ভ্রমণ করেছিলেন বলে তাকে বিদ্যাসাগর বলা হয়? একদমই না। এই কবিতাটি কে লিখেছে? মাইকেল মধুসূদন দত্ত। তিনি সমুদ্রের ধারে বসবাস করতেন? একদমই না। তিনি তার কণ্ঠস্বর সমুদ্রের মতো গম্ভীর বলে? না, তার জ্ঞানের গভীরতা অসীম, সমুদ্রের মতো। তাই এটি হয়ে যাবে এ নাম্বার বা ক নাম্বারটি প্রথম অ্যান্সার। দ্বিতীয় চরণে সেই জানে মনে বলতে কার কথা বলা হয়েছে? এখানে বিদ্যাসাগরের যারা দয়া লাভ করেছে, বিদ্যাসাগরের কাছে যারা গিয়ে তার সেবা যত্ন পেয়েছে, তার কথা বলা হয়েছে। তাই এটা হয়ে যাবে, যে ব্যক্তি বিদ্যাসাগরের দয়া লাভ করেছেন সেটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। বলে রাখছি, তোমরা যদি অ্যানিমেটেড ভিডিওটা না দেখে থাকো, যদি বুঝতে পারছো না, অবশ্যই অ্যানিমেটেড ভিডিওটা আগে দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। পুরোটা বুঝে নিয়ে তারপরে এমসিকিউগুলো সলভ করো, দেখবে পরীক্ষায় সব কমন। হেমাদ্রির হেমক্লান্তি অজ্ঞান কিরণে। এখানে অজ্ঞান কথাটার অর্থ কি বোঝানো হয়েছে, মানে কোন শব্দটি ব্যাকরণগত পরিচয় কি? অজ্ঞান কথাটি এখানে বিশেষণ হিসেবে ইউজ করা হয়েছে, মনে রাখতে হবে। তো বিশেষণ হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। সুবর্ণচরণ, সুবর্ণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সুবর্ণ চরণ, বুঝতে হবে চরণ মানে কি পা, সুবর্ণ মানে কি সোনা। তো এমন কারো পায়ের কথা বলা হয়েছে, যেমন মূল্যবান, মহৎ, আদর্শযুক্ত পদতল। মানে কোনো একটা মানুষের পায়ের কথা বলা হয়েছে যেটা মহৎ এবং মূল্যবান, যেমন বিদ্যাসাগরের কথা। ওকে, সোনার তৈরি জুতো না, অলঙ্কারও না, বা কোনো ধাতুও না। এখানে সেই চরণের কথা বলা হয়েছে, পায়ের কথা বলা হয়েছে। গিরিশ, এই যে সদন কথাটি রয়েছে, গিরিশ কি তার সেসুক সদনে। সদন কথাটির অর্থ কি? সদন মানে হচ্ছে বাড়ি ঘরকে বোঝায়। বলে না যে রাজ্য ভবন, রাজ্য সদন, ঠিক আছে না, সুখ সদন, এই কথাগুলো ইউজ করে। তো এখানে আবাস বা গৃহের কথা বলা হয়েছে। সদন কথাটির অর্থ, যারা যারা এর গভীর মিনিংগুলো জানতে চাও, অ্যানিমেটেড ভিডিওতে অবশ্যই সেটা বলা আছে, দেখে নিও। নদী এখানে কার সঙ্গে তুলনা করা হয়েছে? নদীকে মনে রাখবে, এখানে বিদ্যাসাগরকে বলা হয়েছে সে নদীর মতো বয়ে চলে, তার দয়া, তার সেবা নদীর মতো বয়ে চলে। তো নদীকে এখানে সেবা বা সেবিকার সঙ্গে তুলনা করা হয়েছে, কিঙ্করী। ওকে, তো খ নাম্বার হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। যারা যারা আমার সঙ্গে তোমরা সলভ করছো, এগুলো তোমরা খাতায় এগুলোকে নোট করে রাখতে পারো, অথবা আমার একটি ব্যাচ রয়েছে যেটার নাম হলো রাইজার্স ব্যাচ, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য। শুধুমাত্র কিছু লেস প্রাইসড একটা ব্যাচ, 99, বা কখনো অফার থাকলে সেটা 99 থাকে, কখনো সেটা 199 থাকে। যদি তোমার সেই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে হয়, অবশ্যই কন্ট্যাক্ট করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা তুমি দেখতে পাবে। সেখানে গিয়ে তুমি রাইজার্স ব্যাচের ব্যাপারে শুনতে পারবে। সেখানে আমি বাংলা এবং ইংলিশ দুটোতেই তোমাকে হেল্প করব। শুধুমাত্র একবার পেমেন্ট, সেটা তোমার অফারে থাকলে 99 অথবা 199, বা তুমি আমাকে যদি কন্ট্যাক্ট করো তাহলে হয়তো আমি তোমাকে কুপন কোডও দিয়ে দেবো। তরুদল মাথা দীর্ঘ কেন? তরুদল বলতে গাছের কথা বলা হয়েছে।
গাছগুলোর মাথা এত বড় কেন? কারণ তারা বিদ্যাসাগরের ছোঁয়া নিতে চায়, বিদ্যাসাগরের মতো মহান হতে চায়। তাহলে এটা হয়ে গেল কি অনেক পুরনো বলে? না। দাসত্ব? না। নত হয়েছে বলে? না। তারা বিদ্যাসাগরের রূপ পর্বতের উচ্চতাকে স্পর্শ করতে চায় বলে এটা হয়ে যাবে ঘ নাম্বারটা অ্যান্সার। প্রতিটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, আর এর সাথে তোমাদেরকে টেক্সটের পড়াটুকুও ভালো মতো পড়ে নিতে হবে। কিন্তু টেক্সটের পড়া কিন্তু খুবই কনফিউজিং, তাই কমিক বুক তুমি পড়তে পারবে আমার রাইজার্স ব্যাচের মধ্যে। রাইজার্স ব্যাচে কমিক বুকের সঙ্গে গভীর অর্থ দেওয়া থাকে, যেগুলো পড়ে তুমি পরীক্ষাতে সমস্ত সেই কঠিন ওয়ার্ডগুলোর মানেও জানতে পারবে, ভালো রেজাল্টও আসবে তোমার। আর এর সাথে কিন্তু তোমাদের আমি সেমিস্টার 2, সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12-এও থাকছি, ক্লাস সেমিস্টার 4-এও থাকছি। তাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। বনেশ্বরী বলতে কাকে নির্দেশ করেছেন? বনেশ্বরী বলতে মনে রাখবে বনদেবীকে এখানে বলা হয়েছে। ওকে, বনদেবীকে। কবিতার শেষে ক্লান্তি দূর করে কে? কবিতার শেষে ক্লান্তি দূর করে সেই সুশান্ত নিদ্রা। নিদ্রার কথা বলা হয়েছে, যেটা দিয়ে ক্লান্তি দূর হয়। তাই আমরা আর এখানে ওয়েস্ট করছি না সময়। পরিমলে ফুলকুল 10 দিস পরে। কুল মানে কি? কুল মানে সবাই জানি আমরা বংশ বোঝায়, তাই না? গোষ্ঠী বোঝায়। তো এই গোষ্ঠীটা এটা রাইট দিলাম, বংশটাও কিন্তু হয়, কিন্তু আমি গোষ্ঠীটাতে টিকমার্ক দিলাম। ওকে, দুটাই অ্যান্সার ঠিক হবে। এরপরে বিদ্যাসাগর দীনবন্ধু বলার মাধ্যমে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? আচ্ছা বলো তো, এই যে কবিতাটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা, তাই না? এখানে দীনবন্ধু বলতে দিনের বন্ধু, গরিবের বন্ধুর কথা বলা হয়েছে, কিন্তু কবির কোন মনোভাব পেয়েছে এখানে প্রকাশ? সেটা হচ্ছে ভক্তি এবং শ্রদ্ধা। কার প্রতি? বিদ্যাসাগরের প্রতি। মানে বিদ্যাসাগরের প্রতি তিনি ভক্তি দেখাচ্ছেন আর শ্রদ্ধা দেখাচ্ছেন। বিস্ময় মানে অবাক হয়ে যাওয়া, কৌতুক মানে হাসি ঠাট্টা, দুঃখ মানে তো জানোই, এগুলো না, হবে ভক্তি ও শ্রদ্ধা। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। বাড়ি শব্দের অর্থ কি? জল। বাড়ি মানে কি? জল। ওকে, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এরপরে এই সনেটটিতে পর্বত কিসের প্রতীক হিসেবে ইউজ করা হয়েছে? পর্বত হচ্ছে স্থিরতা এবং মহত্বের প্রতীক। ঠিক আছে, পর্বতটি হচ্ছে স্থিরতা, মানে স্থির, সে কখনো অহংকার করে না। আর কি? মহত্ব, সে মহান, কখনো অহংকার করে না। ওকে, তো অহংকার হবে না। নিঃসঙ্গতা মানে একা, এটাও হবে না। কাঠিন্য, এটাও হবে না। ওকে, তোমরা কিন্তু অবশ্যই সেই রাইজার্স ব্যাচটি নিয়ে নিতে পারো, বা সেটি না নিলেও তোমরা অ্যানিমেশন ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে দেখো। সেটার তুমি ইংলিশের অ্যানিমেশনও পেয়ে যাবা, যেমন অ্যান অ্যাস্ট্রোলজার ডে, তারপর রয়েছে তোমাদের ব্যাঙ্কেল সেলার্স সেকেন্ড কামিং, আর ইংলিশের কথা বলছি। আর বাংলাতে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটিরও অ্যানিমেশন আমি দিয়ে রেখেছি। আর যেগুলো কবিতা রয়েছে যেমন সাম্যবাদী, এগুলোও আসবে। অম্লান কিরণ বলতে কি বোঝানো হয়েছে? অম্লান কিরণ বলতে সূর্যের প্রখর তাপ? একদম না। বিদ্যাসাগরের অক্ষয় কীর্তি ও গৌরব? ইয়েস, এটা হতে পারে। প্রদীপের আলো? মানে না। চাঁদের জ্যোৎস্না? না। এই তিনটির কথা কিন্তু বলা হয়নি, তার জন্য এগুলো ক্রস করে দিলাম। বিদ্যাসাগরের কথা বলা হয়েছে, টিক করে দিলাম। এরপরে সুশান্ত নিদ্রা। সুশান্ত শব্দের বিপরীত শব্দ কি? এখানেই কিন্তু অনেকে ভুল করে দেয়, বিপরীত বলেছে, একই অর্থ বলেনি। শান্তর উল্টা কি হবে? অশান্ত, তাই না? অনেকে ভুল করে আবার এটাও লিখে দিতে পারে, শান্তিময় লিখে দিতে পারে। সুশান্ত মানে কি? শান্তিময়, কিন্তু না, এখানে চেয়েছে বিপরীত, তাহলে হয়ে যাবে অশান্ত। ওকে, তোমরা ক্লাস 12-এ পড়ো খুব ভালো করে, ক্লাস 11-এ পড়ো খুব ভালো করে, ধৈর্য সহকারে দেখতে হবে। সনেট, এই যে কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটার মূল উদ্দেশ্য, মূল ভাবটা কেমন? এখানে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বিদ্যাসাগরের প্রতি প্রশংসায় এটা লিখেছেন, তাই প্রশংসা হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। মূল সুরটি হলো প্যানার্জিক অথবা প্রশংসামূলক। এই পুরো কবিতাতে বিদ্যাসাগরের তিনি প্রশংসা করেছেন। ভাগ্যের বলে বিদ্যাসাগরকে পাওয়া যায়। ভাগ্যের বলে বিদ্যাসাগরকে পাওয়া যায় মানে কি? বিদ্যাসাগরের সান্নিধ্য পাওয়া পরম ভাগ্যের ব্যাপার? হতে পারে। বিদ্যাসাগর খুব ধনী ছিলেন? একদমই না। বিদ্যাসাগর জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী ছিলেন? একদমই না। ভাগ্য ছাড়া জ্ঞান অর্জন? একদমই না। ভাগ্য ছাড়া নাকি জ্ঞান অর্জন সম্ভবই নয়? একদমই না। যত আমাদের বিশেষ জ্ঞানী মানুষেরা ছিল, তারা কিন্তু সকলেই গরিব ছিল, বা বড়লোক হলেও তাদের জ্ঞানের ইচ্ছা ছিল। তাই এখানে ভাগ্যের কোনো ব্যাপার নেই, এখানে থাকতে হবে ইচ্ছা। তাহলে এখানে আমরা উত্তরটা কি দেখলাম? বিদ্যাসাগরকে পাওয়া যায় কিভাবে? বিদ্যাসাগরের সান্নিধ্য পাওয়া পরম ভাগ্যের ব্যাপার। ঠিক আছে,
উজ্জ্বল জগতে জগৎটি উজ্জ্বল কেন? জগৎটি উজ্জ্বল কারণ সূর্যের আলোর জন্য, একদিক থেকে ঠিক, কিন্তু কবিতাতে বিদ্যাসাগরের গুণের আলোর জন্য জগৎটি উজ্জ্বল। মনে রাখতে হবে, ওকে? তোমরা কমিক বুক যারা যারা পড়তে পারবে আমার রাইজার্স ব্যাচে, যেটা শুধুমাত্র আপাতত 99 টাকা রাখা হয়েছে, অথবা অফার না থাকলে 199, সেখানে কিন্তু একদম ডিটেলে গভীর অর্থও দেওয়া আছে কমিক বুকে। তরুদল দাসরূপ ধরে কি দান করে? তরুদল মানে গাছ। গাছ কি দান করে? অমৃত ফল। ওকে, কবিতার মধ্যে অমৃত ফল বলাই আছে যে গাছগুলি অমৃত ফল প্রদান করে। অক্সিজেন, কাঠ, ছায়া, এগুলো তো আছেই। মধুসূদন দত্ত এই সনেটটি যখন রচনা করেন তখন তিনি কোথায় ছিলেন? অ্যাকচুয়ালি তিনি তখন ফ্রান্সে ছিলেন। ঠিক আছে, ফ্রান্সে মধুসূদন দত্ত তিনি ছিলেন এবং তিনি বিদ্যাসাগরের গুণগানে এই কবিতাটি রচনা করেছেন। তাহলে তুমি বুঝতে পারলে সব থেকে ইম্পর্টেন্ট সেই 20টি আমি এমসিকিউ তোমাদের করিয়ে দিলাম। আমি কটি পার্ট নিয়ে আসবো? 3টি। একটি পার্ট এটা হয়ে গেল, আর 2টি পার্ট এই চ্যানেলের মধ্যে আপলোড হবে। যদি তুমি পরীক্ষার আগে দেখছো তাহলে বাকি 2টি পার্টও অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমাদেরকে বলি, আমি কিন্তু প্রতিটি চ্যাপ্টারের এখানে অ্যানিমেটেড ভিডিও নিয়ে আসবো, সাবস্ক্রাইব করে নাও। সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এসবিআই রেটেক তোমাদের সঙ্গে রয়েছে এবং তোমাদের ভালো রেজাল্টের রাস্তা কিন্তু এখান থেকেই আসবে। সি ইউ সুন গাইস।